আসসালামু আলাইকুম। লিডসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি দুধ লাউ অথবা দুধের পায়েস। অনেক এলাকায় দুধ কদু বলে থাকে। আমি দুধ লাউর জন্য প্রথমে একটা লাউটা একটু কচি লাউ নিতে হবে। লাউটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন অর্ধেকটা লাউকে আমি কেটে আলাদা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি এর উপরে যে নরম অংশটা এটা আলাদা করে নিচ্ছি। এটা অবশ্য অন্য কোনো তরকারিতে দিয়ে রান্না করে নেওয়া যাবে। আমি সবকটা লাউকেই এভাবে নরম অংশটাকে আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে লাউটাকে ধুয়ে নিয়েছি। এখন একটা সবজি কাটার অথবা পিলারের অথবা সবজি গ্রেটার দিয়ে আমি খুব ভালো করে এটা গ্রেট করে নিব। যে অংশটা দিয়ে সবচেয়ে পাতলা এবং মিহি হয় সেটা দিয়ে আমি গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটা পাত্রে আমি পানি দিয়ে নিয়েছি। পানিটা কিছুটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে লাউটা দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসলে আমি এটাকে মাত্র 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট জাল করার পরে লাউটাকে আমি একটা কাপড়ের উপর নামিয়ে নিব। হাফ সিদ্ধ একটু বেশি, হাফ সিদ্ধ হলেই হবে। এখন আমি একটা কাপড়ের উপর দিয়ে পানিটা একটু ছেঁকে নিলাম। তারপরে হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে লাউ থেকে আমি পানিটা বের করে নিব। চুলায় একটা প্যান দিয়ে সেখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, 2টো তেজপাতা, 2টা দারচিনি এবং 3 টুকরা এলাচ। 10 সেকেন্ড মতো গরম মশলাগুলোটাকে ভেজে নিয়েছি। এখন আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। চুলার জাল এই অবস্থায় লোতে রাখবেন। লোতে রেখে খুব ভালো করে আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি আরেকটু ভেজে এর ভিতরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই হালকা গরম আছে। আমি এখানে 2 কেজি দুধকে জাল করে 1.5 কেজি করে নিয়েছিলাম, অর্থাৎ 1.5 লিটার দুধ আমি করে নিয়েছি 2 লিটার দুধকে। এখন আমি চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 1 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। এবং এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি চালের গুঁড়া দুধের সাথে মিশিয়ে এর ভিতরে এবার দিয়ে দেব। পায়েসটা যখন লাউটা যখন বলক আসবে তখন আমি এই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি একটু কমিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি দুধের যে জাল করে রেখেছিলাম, তখন আমার দুধের যে সরটা হয়েছিল সেই সরটাকে একটু চামচ দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। যখন দেখবেন চারপাশ দিয়ে খুব ভালোভাবে বলক উঠছে এবং দুধটা অনেক অংশে ঘন হয়ে এসেছে, তখন এটা নামিয়ে নেব। কারণ চুলার পরতে নামিয়ে নেওয়ার পর দেখা যাবে যে এটা আরও ঘন হয়ে গেছে, সেজন্য খুব বেশি ঘন করব না।
হয়ে গেল খুব তাড়াতাড়ি দুধের পায়েস অথবা দুধ লাউ। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।